আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। খুবই ভালো একটি সংবাদ আছে ইবতেদায়ী মাদ্রাসার জন্য। ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ডক্টর খমা কবিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দেশের ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। শিগগির এই এমপিওভুক্তর কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার 14 জানুয়ারি বিকেলে সচিবালয়ে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের ইরাব সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা জানান। দেশের ইবতেদায়ী মাদ্রাসাগুলোর অবস্থা করুণ উল্লেখ করে ডক্টর খমা কবিরুল ইসলাম বলেন, দায়িত্ব নেওয়ার পর ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে দুটি উদ্যোগ নিয়েছি। প্রথমত, এসব মাদ্রাসা জাতীয়করণ অন্তত প্রথম ধাপ হিসেবে এমপিওভুক্ত করা হবে। এ নিয়ে নির্দেশনা দিয়েছি, তারা শিগগিরই এ নিয়ে কার্যক্রম শুরু করবেন। দ্বিতীয়ত, এসব মাদ্রাসার অবকাঠামো নির্মাণ কাজে হাত দেওয়া হবে, পড়াশোনার পরিবেশ সুন্দর করে তোলা হবে। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি পাওয়া উচিত, সেটা নিয়েও আমরা কাজ শুরু করেছি। আশা করছি তাদের উপবৃত্তি মিড ডে মিল চালু করতে শিগগির প্রকল্প নেওয়া হবে। তিনি আরও বলেন, শিক্ষা নিয়ে আমার কিছু স্বপ্ন রয়েছে। আমি অনুভব করি কারিগরি শিক্ষা বাংলাদেশের ভবিষ্যৎ। কারিগরি শিক্ষা ছাড়া দেশের এত বেশি বেকারত্ব দূর করা সম্ভব নয়। তাই কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে, তা না হলে আমরা উন্নতি করতে পারবো না। পাশাপাশি মাদ্রাসা শিক্ষাও গুরুত্বপূর্ণ। দেশের 90 থেকে 92% মানুষ মুসলিম। তাদের বড় একটা অংশ সন্তানদের মাদ্রাসায় পড়াতে চান। তাদের বাদ দিয়ে আমরা চলতে পারবো না। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত সচিব মাদ্রাসা অনুবিভাগ মোহাম্মদ নজরুল ইসলাম, ডক্টর মোহাম্মদ আয়াতুল ইসলাম, কারিগরি অনুবিভাগ শামসুর রহমান খান, প্রশাসন ও অর্থ ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, উন্নয়ন অনুবিভাগ মোহাম্মদ আজিজ, আরও অনেকেই উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, দায়িত্ব নেওয়ার পর যে কাজটি ইনি করতে যাচ্ছেন আসলে প্রশংসার দাবি রাখে। কারণ বাংলাদেশে ইবতেদায়ী মাদ্রাসা আসলে 1 থেকে 5 পর্যন্ত আ পড়ানো হয়ে থাকে। এই ইবতেদায়ী মাদ্রাসাগুলো কিন্তু একদমই নিজ উদ্যোগে চলতেছে। তো তাদেরকে যদি এমপিওভুক্ত করা হয়, তাহলে অন্ততপক্ষে তারা যারা সেখানে চাকরি করে তাদের একটা সুন্দর আম জীবনের ব্যবস্থা হবে, একটা রুটি-রুজির ব্যবস্থা হবে। মাননীয় সরকারের কাছে অনুরোধ করব তাদেরকে যে উদ্যোগ আপনারা নিচ্ছেন তাদেরকে এমপিওভুক্ত করে এবং সেই সাথে তাদেরকে উপবৃত্তি সহ আ সরকারের যত সুযোগ সুবিধা আছে সবগুলোর আওতায় আনুন। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে তাদেরকে আ অনেক তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদেরকে অনেক দরকার এদেশের জন্য। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সামনে আসছে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার। তাই আমরা ১৯তম শিক্ষক নিবন্ধনকে সামনে রেখে একটি ব্যাচ ইতোমধ্যেই চালু করেছি এবং এই ব্যাচের ক্লাস শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমাদের এই ব্যাচটিতে ভর্তি হয়ে প্রিলিমিনারি পরীক্ষা পাস করার জন্য প্রস্তুতি নিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।